এটি ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ এবং এই মাঠে মানে বিভিন্ন দেশ থেকেও মানুষ আসতেন এবং সারা দেশের মানুষও এখানে এসে মানে নামাজ পড়েন এবং বিদেশ থেকে যারা আসতেন এখন অবশ্য তারা আসেন না, কিন্তু সারা দেশ থেকে মুসল্লিরা এখানে এসে নামাজটা পড়েন। আর আমি যদি আপনাকে বলি সবচেয়ে বড় বিষয়, এটা 200 বছরের ঐতিহ্যবাহী মাঠ এবং এই মাঠে ঈদ উল ফিতরের নামাজ হয়, ঈদ উল আজহার নামাজ হয়। বিশেষ করে ঈদ উল ফিতরের যে জামাতটা হয় এই জামাতটা অনেক বড় এবং এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ মুসল্লি নামাজ পড়েন। এই মাঠের আশেপাশে যে রাস্তা রয়েছে এই রাস্তাতেও কিন্তু আসলে মূলত মানুষ মানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন এবং এই মাঠের একটা ঐতিহ্য রয়েছে। এই মাঠে মানুষ বংশ পরম্পরায় নামাজটা পড়েন এবং মানে বলা হয়ে থাকে যে দাদা নামাজ পড়তেন, বাবা নামাজ পড়েন, এখন ছেলেও নামাজ পড়েন, বংশ পরম্পরা এই মাঠে নামাজটা পড়েন। সব মিলে আমি যদি বলি এটা আসলে একটা ঐতিহ্যবাহী মাঠ, একটা ঐতিহাসিক মাঠ। এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়লে মানে এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করে তাহলে মানে ওই সোয়াব সকলেই পাবেন। এই আশা ভরসা থেকেই মানুষ আসলে নামাজটা এখানে পড়েন। সব মিলে আসলে এই শোলাকিয়া ঐতিহ্যবাহী মাঠের বা এই ঐতিহাসিক মাঠের একটা সুনাম রয়েছে। এখানে প্রতি বছরই নামাজটা হচ্ছে।